আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিজ। আপনার হচ্ছে শরীরের যদি কোনোখানে ব্যথা করে সেখানে হচ্ছে ৭ বার হচ্ছে ওখানে হাত রেখে ৭ বার এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হচ্ছে আপনার ব্যথা কমে যাবে। তো এখন হচ্ছে সব জায়গায় তো ৭ বার হাত রাখতে পারবে না। ধরেন আপনার মলদ্বারে ব্যথা শুরু হয়েছে, তো এখন ওইখানে তো আপনি হাত রাখতে হবে, ওখানে তো আঙ্গুল ঢুকাই ওই দোয়া পড়া যাবে না আর কি। তো ওটার আশেপাশে রাখে পড়বেন আর কি। ধরেন আপনার ভাবির বুকে ব্যথা হচ্ছে আর কি, তো এখন আপনি কি ওই ভাবির বুকে হাত দিয়ে পড়বেন? আর আপনার ভাবি এই দোয়া পড়তে পারে না। তো এখন আপনার ভাবি বুকে হাত দিয়ে আপনার দোয়া করবেন না, এখানে সেটা পড়া যাবে না। এখানে হচ্ছে না জায়েজ হয়ে যাবে আর কি। কারণ আপনার ভাবির বুকে হাত দেওয়ার হচ্ছে ইসলাম সম্মত জায়েজ না আর কি। তো এই জিনিসটাও খেয়াল করতে হবে, কোন জায়গায় আঘাত দিলে আপনি হাত দিলে আপনি ব্যথা পাবেন বা আপনার হাত গন্ধ হবে, আর কোন জায়গায় হচ্ছে আপনার হাত দেওয়া যাবে না। তো যেখানে যেখানে হাত দিলে এই দোয়াটা পড়া যাবে বা তার নিকটবর্তী জায়গায় হাত দিয়ে এই দোয়াটা পড়বেন। তো এটা দোয়ার হচ্ছে আমরা বাংলা মানে হচ্ছে আমি হচ্ছে ব্যথার অনিষ্টতা থেকে আল্লাহর ইজ্জত ও কুদরতের মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি আর কি। তো এটা হচ্ছে মানে যে জায়গায় হাত দিলে হাতে গন্ধ লাগবে, ব্যথা লাগবে, আর যে জায়গায় যার গায়ে মানে যে জায়গায় আপনার হাত দেওয়া নিষেধ মানে নাজায়েজ, সেসব জায়গায় হাত দিয়ে দোয়া করবেন আর কি। ওই যেখানে ব্যথা হচ্ছে সেখানে যদি হাত রেখে ৭ বার দোয়া পড়া যায় তাহলে করবেন, কিংবা তার নিকটবর্তী স্থানে হাত রেখে দোয়া করবেন আর কি ৭ বার। তো আর যারা ওই যে প্রেম করেন, অনেক সময় প্রেম করার সময় বুকে ব্যথা করে আর কি। তো হচ্ছে বুকে যাতে ব্যথা না হয়, মনে যাতে কষ্ট না হয়, বা মনটা তো ধরতে পারবে না, কল্পনায় ধরে রাখবেন যে আপনি মনের উপর হাত রেখে এই দোয়াটা বলবেন। ইনশাল্লাহ আপনার হচ্ছে মনের কষ্ট, প্রেমের কষ্ট, ভালোবাসার কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আর কি। তো সকলে ভালো থাকে।